পুতুলের পরিবার চ্যানেল থেকে চলে আসলাম সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে। দেখবেন আপনারা, ফুলকপি সোয়াবিনের রেসিপি হবে। দেখুন, কড়া বসিয়ে কটা গোটা জিরে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। সুন্দর লাগে সোয়াবিন দিয়ে নিরামিষ ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। দেখুন, আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এবার কপিগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম একটু তেলের উপরে আর কি দিয়ে দিলাম। আলুর সাথে একসাথেই এটা মিশিয়ে কষিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা কষা করে নিই। দেখুন, একটু আদা বাটা দিয়ে দিলাম, হ্যাঁ, ভিতরের দিকে দিয়ে দিলাম যাতে ওটা ভাজা হয়ে যায় একসাথে কপির সাথে আলুর সাথে। এবার দেখুন, সোয়াবিনটা দিয়ে দিলাম। আমি সোয়াবিনটা সিদ্ধ করে ভালো করে চটকে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এবার এটাকে একসাথে কষাবো। ভাজা কষা একসাথেই করে নেব। দেখুন, হলুদ দিলাম, টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো কেটে দিলাম ছোট ছোট করে। জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন আমি জলটা দিয়ে দেবো। এবার দেখুন, ঢেকে দিলাম। লবণটা বলো আমি আগে দিয়েছিলাম। এখন দেখুন, সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কাঁচা, ওটা আমি ছড়িয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দেবো। ওটা কাঁচাই দিলাম, সুন্দর টেস্ট হয়, খুব সুন্দর হবে। নিরামিষ তরকারি তো, আপনারাও বাড়িতে এমন তৈরি করে খাবেন। দেখুন, একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে এবার একটু নামানোর আগে একটু ধনে পাতা দেবো, সুন্দর গন্ধ বেরোবে, খুব ভালোই লাগবে। দেখুন, একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন, পাশে একটা জায়গা নিয়েছি, এবার আমি ঢেলে নিলাম। সুন্দর হলো ভিডিওটা, বন্ধুরা দেখবেন, একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেবেন। আবার দেখুন, একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে দিলাম। নিরামিষ তরকারি তো বেশি ঝাল হলেও ভালো লাগবে না। এটা লাস্টে দিলাম কেন, তাহলে ঝালটা সবটা ধরবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, ছাড়লাম, টাটা।